এই যে আধার কার্ড, এই আধার কার্ড নিয়ে একটি বড় আপডেট চলে এলো, যেখানে আপনাকে কিন্তু 14/6/2026, আজকে অলরেডি 7 তারিখ হয়ে গেছে, আর মাত্র হাতে আছে 7 দিন। এই 7 দিনের মধ্যে আপনাকে ডকুমেন্টস আপডেট মাস্ট বি করতে হবে, নইলে আপনার আধার কার্ডটি হতে পারে সাসপেন্ড, না হলে আপনাকে আগে গিয়ে একটা মোটা অঙ্কের টাকা জরিমানা দিয়ে আপনার আধার কার্ডটিকে সলভ করতে হতে পারে। কারণ এর আগেও প্যান কার্ডের সেম প্রবলেম এসেছিল, তো যারা প্যান কার্ড সময় মতো আপডেট করেননি, অনেকের কিন্তু প্যান কার্ড সাসপেন্ড হয়ে গেছে, অনেকে কিন্তু মোটা অঙ্কের একটা টাকা দিয়ে প্যান কার্ডটি ঠিক করিয়েছে। তো আপনি ঘরে বসে একটা মোবাইলের সাহায্যে কি করে 2 মিনিটের মধ্যে আপনি ডকুমেন্টসটা আপলোড করবেন, থাকছে আজকের এই ভিডিওতে। আমি পুরোটা ডিটেলসে পার্ট টু পার্ট দেখাবো, লাইভ আমার ডকুমেন্টসটা আপডেট করে দেখাবো। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কি করে করবেন, আপনি ইজি ওয়েতে জানতে পারবেন। তার আগে বলি, পেজটিকে এখন যদি ফলো না করে রাখেন, পেজটাকে ফলো করে রাখবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, এবং এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন জনস্বার্থে, যেন সকলেই আপডেটটা পেয়ে যায় এবং সকলে নিজের নিজের যে আধার কার্ডটা আপডেট করে নিতে পারে। তো চলুন এখন কি করে করবেন সেটাই দেখে নিন। তো তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল ক্রমে, এখানে আপনি সার্চ করবেন মাই আধার। মাই আধার সার্চ করলে আপনার সামনে এইরকম একটা পোর্টাল ওপেন হয়ে যাবে, যেটা গভর্নমেন্টের অফিসিয়াল পোর্টাল মাই আধারের। তো মাই আধার এই পোর্টালে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে পপ আপটাকে সরিয়ে দেবেন। তারপর দেখবেন এইরকম চলে আসে ইন্টারফেস, লগ ইন অপশন পাবেন, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ড নাম্বারটা দিতে বলবে এবং এই ক্যাপচারটা দিয়ে লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করবেন। দেখুন আমি ফিল করে নিয়েছি। তারপর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, যে নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে। তো ওটিপিটা বসিয়ে লগ ইন করে নেবেন, এভাবে ওটিপিটা বসিয়ে নেবেন। তারপর লগ ইন ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করলে দেখবেন আমার দেখুন পেজটা লগ ইন হয়ে গেল। আপনার এরকম লগ ইনে ক্লিক করতে পেজটা লগ ইন হয়ে যাবে। এখন দেখুন এখানে পুরো মেনশন করা আছে যে ডকুমেন্টস আপডেট, এবং ডেটটা ভালো করে নোট ডাউন করুন। ডকুমেন্টস আপডেটের ডেট কত বলছে, 14/6/2026, মানে এই মাসে কিন্তু এটা লাস্ট ডেট। আপনি যদি এই ডেটের মধ্যে এখানে আপনার ডকুমেন্টসটা আপডেট না করেন, তবে আপনার হতে পারে আধার কার্ডটা সাসপেন্ড, না হলে আপনাকে আগে গিয়ে যেখানে আপনার কিন্তু পেমেন্ট করার পরে আধার কার্ড আপনি এখানে আপডেট করাতে পারেন ডকুমেন্টস। চলুন এখন ফ্রি হচ্ছে, কী করে করবেন সেটা দেখে নিই। তো ক্লিক করলে দেখবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে এসেছে, যেখানে কিন্তু মাস্ট বি প্রসেসিং ফিটা দেখুন এখন জিরো, কোনো প্রসেসিং ফি লাগবে না। এবং আপনার যেটা করতে হবে, এখানে যে নেক্সট অপশান আছে, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে যে ডেমোগ্রাফিক্স ডিটেলস, আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, এখানে সব কিছু শো করছে। আপনি এখানে আই হ্যাভ ভেরিফাই দ্যাট অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, এই অপশানে ক্লিক করে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এরকম চলে এসেছে ইন্টারফেস, যেখানে আপনার ডকুমেন্টসটা আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্টস আপলোড করবেন, সেখানে দেখুন প্রথম অপশান আছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি। ঠিক আছে, এখানে আপনি আইডেন্টি প্রুফ হিসাবে কোন ডকুমেন্ট আপলোড করতে চান, এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস টাইপ আছে, অনেক ডকুমেন্টস অপশন আছে। তার মধ্যে কমন ডকুমেন্টস যেমন ধরুন ড্রাইভিং লাইসেন্স, এখানে আপনার পাসপোর্ট, আপনার এখানে ম্যারেজ সার্টিফিকেট, তারপর এখানে আপনার মার্কশিট, এরকম অনেক অপশন পাবেন। আপনার যেটা এখানে কমফোর্টেবল লাগে সেটা আপনি চুজ করবেন। আমার ক্ষেত্রে আমি ড্রাইভিং লাইসেন্সটা চুজ করছি, তারপর অ্যাকসেপ্ট চুজ করে দিলাম। দেখুন অ্যাকসেপ্ট চুজ করার পর এখানে দেখুন অপশন চলে এসেছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করার অপশন। আমি এই অপশনে ক্লিক করলাম, আপনাকে ক্লিক করতে হবে। তারপর কন্টিনিউ টু আপলোড, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার এখানে ফাইল ওপেন হয়ে যাবে। যেখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে এখানে যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে আপনি কিন্তু নোট ডাউন করবেন। ফটোগুলো সবগুলোই কিন্তু যেন পিডিএফ আকারে হয়, ঠিক আছে। এখানে আমি আমার পিডিএফটা কিন্তু আপলোড করে দিলাম। এখানে আপনাকে পিডিএফ আপলোড করতে হবে, কিন্তু মাস্ট বি নোট ডাউন করুন, আপনার ডকুমেন্টসের চেষ্টা করবেন 2 পেজ একসাথে পিডিএফ আকারে আপলোড করার। তো আপনি কী করে 2টা পেজ একসাথে পিডিএফ আকারে কনভার্ট করবেন তা নিয়ে আমার কিন্তু অলরেডি একটা ডিটেলসে ভিডিও আপলোড করা আছে। এই হচ্ছে ভিডিওর থাম্বনেল, পেজে গিয়ে দেখতে পারেন কী করে আপনি 2টো পেজ একসাথে পিডিএফ করবেন, এবং পিডিএফের যে নাম সেটা কিন্তু আপনি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। নাহলে কিন্তু আপলোডে একটু প্রবলেম হচ্ছে। পিডিএফের নামটা চেঞ্জ করে নেবেন, এভাবে আপলোড করে নেবেন। সেকেন্ড অপশন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করবেন, এখানে অনেক অপশান আছে, ঠিক আছে। আপনার যেটা পছন্দের মতো, যেমন ধরুন এখানে সেম ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো পাসপোর্ট, এরকম অনেক অপশান আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, যেটা কমন, এখানে রেশন কার্ডের। তারপর এখানে নিচে আপনি আসেন যদি দেখতে পাবেন আপনার ভোটার আইডেন্টি কার্ড, ঠিক আছে। আমি ভোটার আইডেন্টি কার্ডটা চুজ করে নিচ্ছি। সেম সেন্ড সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করলাম, কন্টিনিউ টু আপলোডে ক্লিক করলাম, ফাইলে গেলাম। আমার যেটা এখানে ভোটার কার্ডের পিডিএফ আমি সেটা ওপেন করে নিলাম। দেখুন কী করে আমি নামটা চেঞ্জ করেছি, সেম আপনার ডট পিডিএফটা থাকবে, আগের যে সংখ্যাটা থাকবে সেটাকে চেঞ্জ করে আপনার নাম দিয়ে দিবেন। তো এখানে আপনার চলে আসবে। এখন আমার চলে এসেছে এখানে ভোটার কার্ড, এখানে কিন্তু
ড্রাইভিং লাইসেন্সটা চলে এসেছে। এখন এখানে আপনার যেটা করতে হবে, নিচে আসতে হবে, এখানে যে চেক বক্সটাকে ক্লিক করে দিতে হবে, তারপরে নেক্সট অপশান আছে এখানে ক্লিক করতে হবে। দেখুন অপশান আছে ওকে, ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওকে অপশানে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে দেখুন এখানে আপনার অপশান আসবে সাবমিটেড, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে 15 সেকেন্ড মতো ওয়েট নেবে, দেখুন সাবমিটেড সাকসেসফুল, ডান কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখুন অপশান আছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, আপনি চাইলে আপনার অ্যাকনোলেজমেন্ট আপনি ডাউনলোড করেও রাখতে পারেন আগে স্ট্যাটাস দেখার জন্য। তো আশা করি বুঝে গেছেন আপনি কি করে এখন আপডেটটা করবেন। তো ভিডিওটিকে শেয়ার করে দিন জনস্বার্থে, যেন সকলেই দেখে নেয় এবং সকলের নিজের নিজের আপডেটটা করে নেয়। এবং পেজটিকে ফলো মাস্ট বি করে রাখবেন এইরকম ইম্পর্টেন্ট ভিডিও আগেও দেখার জন্য। ফলো করার জন্য বেঙ্গলি টিপসে ক্লিক করুন, প্রোফাইলে যান, ফলো বাটনে ক্লিক করুন, ফলো করে রাখুন এইরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।